নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো আমের চাটনি। এই আমের চাটনি খেতে অসাধারণ লাগে, বানাতেও খুব সহজ। এখন যেহেতু প্রচুর আম পাওয়া যায়, এই চাটনি বানিয়ে রাখলে অনেক দিন ধরে খাওয়া যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কিলো কাঁচা আম পরিষ্কার করে ধুয়ে গ্রেট করে নিয়েছি খোসা ছাড়িয়ে। এবার ওই আমটা একটা যেই কড়াইতে আমি আমের চাটনিটা বানাবো সেই কড়াইতে প্রথমে আমের যে গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম আম। তার মধ্যে দিয়ে দেবো চিনি। আমি যতটা আম নিয়েছি ততটাই চিনি দিলাম, যেহেতু খোসা বীজ বাদ গেছে ওই 900 মতন হবে, সেই মানে মাপ করেই আমি চিনি দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে প্রথমে আমের সাথে মিশিয়ে নেব। প্রথমেই ইন্ডাকশান ধরিয়ে দেবো না, প্রথমে আমি আমের সাথে ভালো করে চিনির সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি ইন্ডাকশান ধরিয়ে দেব। ধরিয়ে দিয়ে ভালো করে মেশাতে ফুটিয়ে নেব, যাতে চিনিটা ভালো করে আমের সাথে গলে যায়। আমের সাথে চিনি গলে গেলে আমের যে চাটনিটা সেটা পাতলা হয়ে যাবে, চিনি ভালো করে গলেও যাবে। যেহেতু ফ্লেমটা এই টাইমে বাড়ানোই আছে, এই টাইমে নাড়া বন্ধ করা যাবে না। দেখুন কতটা পাতলা হয়ে গেছে, চিনিটা পুরোপুরি গলে গেছে। এই টাইমে আমি ফ্লেমটা বাড়ানোই আছে, ভালো করে প্রথমে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব নুনটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দিতে হবে, খুব বেশি দিলে ভালো লাগবে না। সামান্য একটু যে খাওয়ার নুন সেটা দিলাম, তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ। আর দেবো হলুদ গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা হাফ চামচ মতন দিলাম। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে আমি 7-8 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব, যাতে চিনিটা গাঢ় হয়ে আসে। সেই অবধি ভালো করে নাড়াচাড়া করে ফোটাতে থাকবো। এই টাইমে তাপটা বাড়িয়েই ফোটাবো, যাতে চিনি শিরাটা গাঢ় হয়ে আসে। এবার ওর মধ্যে দিয়ে দেব কিচমিচ দিলে চাটনির টেস্টটা খুব ভালো হয়। কিচমিচ দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। যেহেতু চাটনিটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়, ওর জন্য একটু বেশি করে শুকাতে হবে। দেখুন 8-10 মিনিট মতন ভালো করে শুকিয়ে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এই টাইমে তাপটাকে একদম লোতে করে দিয়েছি, যেহেতু বেশ গাঢ় হয়ে আসছে, গায়ে ছিটকাবে। এবার দেখে নেব আঠালো ভাব এসছে কিনা। আঠালো ভাব হালকা একটু এসছে, এখনও পুরোপুরি আসেনি। এবার ওর মধ্যে দিয়ে দেব এলাচ দানা। আমি এলাচের খোসাটা বাদ দিয়ে দিয়েছি, বীজটা 2-3টে এলাচের মাঝখানের বীজটা আমি থেতো করে নিয়ে এলাচ দানা দিয়েও ভালো করে 1-2 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে দেব। কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখুন চাটনিটা হয়ে গেছে। চাটনি হয়ে গেলে বোঝা যাচ্ছে কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে। এবার নামানোর আগে দিয়ে দেব ভিনিগার দিলে চাটনি অনেক দিন পর্যন্ত রাখা যায়, নষ্ট হয় না। ভিনিগার দিয়েও ভালো করে 1-2 মিনিট মিশিয়ে নেব। দেখো চাটনিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। চাটনি আমার রেডি হয়ে গেছে। এর থেকে আর বেশি আমি শুকাবো না। এবার ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি আমের চাটনি আমার কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।